দিনে আর আমিও ভাবছিলাম মেলা দিন ধরে মসজিদে একটু ইফতারি দেবো, এই আর কি। আচ্ছা, ভালো কথা। তাই ইফতারিতে কি কি দিবি শুনি? ওই সুলামুড়ি, শরবত আর বাড়ির কাছে কটা পেয়ারা হয়েছে, এই আর কি। এই, তোর কি মাথা খারাপ হয়েছে? সারাদিন রোজা রেখে মাঝি তোর এই শুকনো ইফতারি খাতে আসবে? না মানে সেক্রেটারি সাহেব, তাহলে আপনিই বলেন কি কি দিলে ভালো হয়। শোন, আমাদের মসজিদে একটা নাম ডাক আছে। তোর এই শুকনো ইফতারি দিলি আমাদের মসজিদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তোরা বাপু গরিব মানুষ, তোরা ইফতারি দিবি কা? তুই ছেলে বিলে নিয়ে এসে মসজিদে এসে ইফতারি দাওয়াত খেয়ে যাবি, তোকে ইফতারি দিতে হবে কা? হ্যাঁ কাকা বোঝেন না ইফতারি কি করতে দিতে চাচ্ছে? এই এলাকায় ইফতারি দেয় কিছু গণ্যমান্য ব্যক্তি। সেকেন্দার ভাই মনে হয় সেই কাতারে নাম লেখাতে চাচ্ছে। এই তোমরা থামো। তাহলে সেখানদার, তুই শুক্রবার সকাল সকাল যেয়ে ধান্ডা বিক্রি করে দিয়ে আসবি। এখন যা যা। যাও, ওই ইফতারির সময় চলে এসে। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওর মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সে কথা কেন না, গ্রামের মান ইজ্জত খাওয়ার জন্য উঠে মান ইজ্জত থাকে না। জানিস আমার আব্বা কি কইছে? কি কইছে রে? আমার আব্বা কইছে এবার আমরা মসজিদে ইফতারি দেব। ও তাই? আরে হ্যাঁ, আমার আব্বা তো প্রতিবারই ইফতারি দেয়। হ্যাঁ আমার আব্বা কইছে এবার আমরা মসজিদে ইফতারি দেব। ও তাই বুঝি? আমি তো ডাকতে যাবো না, তুই আমার সাথে আসবি। আমার মা তো আমার মসজিদে ইফতারি করতে যেতে দেয় না। ও তুই যদি ডাকতে আসিস তাহলে যাবানে। আচ্ছা, তাই তোর বাড়ি ডাকতে যাবা না। আমার বাবা ইফতারি কিনতে গেলে বাজারে, আমি আমার আব্বুর সাথে ভেনে করে যাবা না।